এখন দেশে যে পরিস্থিতি চলছে, আপনারা দেখেছেন ইসকন নিয়ে একটা পরিস্থিতি হয়েছে, ট্রাম্পের রূপে কেউ আসবার চেষ্টা করেছে। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে বলছে আমি টুক করে দেশে ঢুকে যেতে পারি। আবার আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম অডিও কল রেকর্ডের মাধ্যমে নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে। বিদেশে প্রবাসী সরকার গঠন করার জন্য আমরা কেউ তৎপরতা দেখতে পেয়েছি। আমরা একজন বিশিষ্ট উপদেষ্টাকে তাকে দেখেছি বিদেশের নাজেহাল করতে। সেই কারণে যেন আমরা মনে করি যত দ্রুত সম্ভব আমরা এই জাতীয় নির্বাচনের আয়োজন করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো, ততই কিন্তু জাতির জন্য মঙ্গল হবে। তা না হলে কিন্তু আজকে বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙ্গে আজকে ফ্যাসিস্টরা কিন্তু এদেশে এসে এদেশের যে গণযাত্রা, এদেশের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে শহীদের রক্ত দিয়েছে, সে রক্তকে তারা কিন্তু বৃথা করবার জন্য তারা চেষ্টা করতে পারে। আমরা যদিও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলেছিলেন যে আমাদের যে নির্বাচনের ট্রেনের যাত্রা সেটি শুরু হয়েছে, কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে কিন্তু বলেননি সেই ট্রেনের যাত্রা যে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হবে, কখন শেষ হবে। সে কারণের জন্যই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে গিয়ে যে আসলে নির্বাচনটা কখন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধান তিনি রয়েছেন, তিনি তার রিপোর্ট প্রদান করবেন। আমরা প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদেরকে আমরা দেখেছি নিযুক্ত করা হয়েছে, কিন্তু ট্রেনের যাত্রা শুরু করলেও সেই ট্রেনের যাত্রাপথ কোথায় শেষ হবে যখনই কোনো রাজনৈতিক দলগুলি তা সুস্পষ্টভাবে বুঝতে না পারে, তখন তাদের মধ্যে একটা শঙ্কা হয় আসলে জাতীয় নির্বাচনটা কখন হবে। ইতিমধ্যে কিন্তু আমরা আবার একটা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা হবে, জাতীয় নির্বাচন হয়তো পরবর্তীতে করা হতে পারে। আবার দেখেছি ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলা হয়েছে। এই যে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়, জাতীয় নির্বাচন পরে করা হয়, ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলা হয় এবং সেই ভোটার তালিকা হালনাগাদ করে 10 থেকে 12 মাস সময় লেগে যাবে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। তাই মানুষকে আস্থাশীল করবার জন্য, জনগণকে আস্থাশীল করবার জন্য, রাজনৈতিক দলকে আস্থাশীল করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব এই যে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটের ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে, এই সব কিছু মিলিয়েই কিন্তু নির্বাচনের রোড ম্যাপ আমরা অতি দ্রুতই আমরা প্রত্যাশা করতে চাই।